আমার উপস্থিত ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত এবং কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আমি বাঁকুড়া জেলা থেকে জেমুয়া গ্রাম থেকে আগত একজন অতি সামান্য কীর্তনিয়া রুদ্রমণ্ডল এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের কাছে রইল অসংখ্য কোটি দণ্ডবোধ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, এই কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষত্ব, তাহার উপরে না। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোড়া। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আপনাদের মতন উপস্থিত ভক্তমণ্ডলী। ভগবান শ্রীমুখে বলে গেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি আমি বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্ত যদি ভগবানের কাছে মাতা পিতা তুল্য হন, ভক্ত যদি ভগবানের কাছে শ্রী গুরু তুল্য হন, তাহলে আপনাদের মতন ভক্তদের কাছে রইল আমার অসংখ্য কোটি দণ্ডবোধ। আমার গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার পিতামাতা এবং গৌরহরির আশীর্বাদ মাথায় নিয়ে, আপনাদের মতন ভক্তদের চরণ ধরি মাথায় নিয়ে আমি কিছুক্ষণের জন্য হরিকথা, কৃষ্ণ কথা এবং গৌর কথা আস্বাদন করব। কীর্তন প্রারম্ভে নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে হরিবাসরে আহ্বান জানিয়ে আমি হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা গাইব। আমার গৌর এলো রে, সোনার নদিয়া, উলু ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, ওগো সোনার নদিয়া, বলো ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, ওই তো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হলুদ ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, তাই গৌর হরি বল। হলুদ ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। ওগো কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে যায়। গৌর এলো রে সোনার নদিয়া, হলুদ ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না গৌর এলো রে সোনার নদিয়া, হরির ধ্বনি হলুদ ধ্বনি, শব্দ
শোনা যায় আমাদের গৌরে লোরে। 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি এক শুভ দোল পূর্ণিমায় শচীগর্ভ সিন্ধু মাসে নদিয়ায় অবতীর্ণ হলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনে যিনি ছিলেন যশোদানন্দন শ্রীকৃষ্ণ, ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ, কলিকালে তিনি হলেন রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী শচী নন্দন গৌরহরি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শাস্ত্রে প্রমাণ আছে ভাবলো সে গোড়া আমার সে গৌরাঙ্গ তনু, যার বাহিরে রাধা ভিতরে কালী। দাপর যুগে গোবিন্দর গো এবং রাধারানীর রানী তিনি হলেন গোড়া। সকল জীবকে উদ্ধার করার প্রত্যাশায় শুরু করলেন নাম সংকীর্তন। সকলকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই আমার সাথে উচ্চ স্বরে গাও। ধরলো ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে। তোমরা ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে ওগো নিতাই ডাকে আই প্রাণ গৌর ডাকে নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়। ওই তো নিতাই ডাকে আই প্রাণ গৌর ডাকে আয় শান্তিপুর ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে শাস্ত্রে প্রমাণ হলো যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। আমাদের যুগ কয়টি মায়েরা? আমাদের যুগ কয়টি? চারটি। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যের ধর্ম ধ্যান, ত্রেতার ধর্ম যাগযজ্ঞ, দাপরের ধর্ম সেবা ও পুজো এবং কলিকালের ধর্ম হরিনাম সংকীর্তন। তাই শ্রীমন মহাপ্রভু আমাদের মদন কৃষ্ণ ভোলা বহিমুখী জীবকে উদ্ধার করার জন্য বলে উঠলেন, হরে নাম হরে নাভ্য কেবলম কহিল নস্তে বনস্তে বনস্তে ভগতিরন্যথা। গতিরন্যথা
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা যেখানে যে ভাবে থাকো একবার হরি বলে ডাকো, তোমরা যেখানে যেভাবে থাকো একবার হরি বলে ডাকো। যেখানে যে ভাবে থাকো একবার হরি বলে রাখো। ওগো সর্বশক্তি পূর্ণ হরি নামে গো, সর্বশক্তি পূর্ণ হরি নামে গো, সর্বশক্তি পূর্ণ হরি নামে গো। যে জন হরির নাম লয় তার কোনো নাহি ভয়। যেজন হরির নাম লয় তাহার কোনো নাহি ওগো ভয়। যে জন হরির নাম লয় তার কোনো নাহি ভয়। অন্তিমেতে মুখ্য ধামে যাই রে। সেজন অন্তিমেতে মোক্ষ ধামে যাই গো, অন্তিমেতে মোক্ষ ধামে যাই গো। একবার বদনে ভরে বলুন হরি, হরি বদন বল। ভরে বলো হরি। সবাই বদনে ভরে বলুন হরি। বদন ভরে বল হরি। হরি নাম ছাড়া নাই রে গতি, বদনে ভরে বলুন হরি। হরি নাম ছাড়া নাই রে গতি। বদন ভরে বল হরি। ভক্তমণ্ডলী মায়েরা, পদাবলিতে বলা হয়েছে ভগবানের নাম সর্বশক্তিমান। তাহলে কি ভগবানের নাম সর্বশক্তিমান? তার একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে, চলুন আমরা সকলে মিলে আস্বাদন করি। ভগবান শ্রী রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন, যার আগে নাম ছিল লঙ্কা, পরে হলো সিংহল, বর্তমানে আমরা যাকে শ্রীলঙ্কা বলে চিনি, আমাদের প্রতিবেশী। যাই হোক, ভগবান শ্রী রামচন্দ্র যেদিন প্রবেশ করলেন, লঙ্কাধিপতি রাবণের সেনাপতিরা রাবণের কাছে উপস্থিত হয়ে বললেন, মহারাজ আপনার দিন শেষ। মহারাজ বলল, কেন কেন আমার দিন শেষ? না, এমন একজন এসেছে যার নাম রাম, তার নামে এমন মহিমা, তার বানর সেনারা বড় বড় প্রস্তরের মধ্যে লিখছে রাম রাম, আর ওই প্রস্তরটি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে। যেই না প্রস্তরটি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে, প্রস্তর ভেসে উঠছে, এবং এবং তার উপর ভর করেই তারা আমাদের লঙ্কায় প্রবেশ করেছে। রাবণ একটু মৃদু হেসে বললেন, এই জন্য তোমরা এত ভয় পাচ্ছ, আর আমার দিন শেষ হয়ে এলো বলছো? শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে, আই এম রাবণ, আমার নামও শিলা জলে ভাসবে। হ্যাঁ মহারাজ, প্রমাণ করে দিতে পারবেন যে আপনার নামও শিলা জলে ভাসবে? হ্যাঁ, যাও এক্ষুনি একটি বড় প্রস্তর নিয়ে এসো। বড় প্রস্তর নিয়ে আসা হলো, সকলকে সমবেত করে প্রস্তরের মধ্যে লিখলো রাবণ রাবণ। এবার যেই না প্রস্তরটি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো, প্রস্তর ভেসে উঠলো, সবাই করতালি দিয়ে উঠলো, বললো বাহ, তাহলে তো রামকে ভয় পাওয়ার কোনো কারণই নেই, আমাদের রাবণও কম যায় না, এবার যুদ্ধ হবে সমানে সমানে। রাত্রিবেলা রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের
পদসেবা করতে করতে রাবণকে জিজ্ঞাসা করছে, স্বামী, আমি তোমাকে চিনি। তোমার মতন রাজা এই ত্রিভুবনে কেউ নেই, তোমার মতন ব্রাহ্মণ এই ত্রিভুবনে কেউ নেই, তোমার মতন যোদ্ধা এই ত্রিভুবনে কেউ নেই। আমি জানি, চিনি, সম্মান করি, কিন্তু স্বামী, তোমাকে নিয়ে আমি সংসার করি, তোমার নামে শিলা জলে ভাসবে, এটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারছি না স্বামী। তুমি ঠিক করে বলো তো, কি এমন করেছো যার জন্য শিলা জলে ভেসেছে? এই কথা শুনে রাবণের দুই নয়ন বয়ে অশ্রু নেমে এলো। রাবণ বলছে, তবে শোনো মন্দোদরী, তোমাকে সমস্ত কথা খুলে বলি। আমি যখন রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে এসে অশোক বনে রেখেছিলাম, সেদিন তুমি আমাকে তিরস্কার করে বলেছিলে, পরের নারীকে কেন নিয়ে এসেছো? সেদিন আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিইনি। আজ আজ একসাথে দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এক, আমি সীতাকে কেন এনেছি। দুই, কি এমন করেছি যার জন্য শিলা জলে ভেসেছে। প্রথমত, এই রাক্ষস বংশের মাটিতে শ্রী রামচন্দ্র কোনোদিনই তার চরণ ধুলে দিলেন না, কিন্তু রামের দুর্বলতা হচ্ছে সীতা। তাই আমি যদি সীতাকে হরণ করে নিয়ে আসতে পারি, তাহলে সীতার টানে শ্রী রামচন্দ্র এই লঙ্কায় প্রবেশ করবে, আর যেদিন এই মাটি শ্রী রামচন্দ্রের চরণ ধুলি পাবে, সেদিন এই লঙ্কার মাটি ধন্য হবে। দ্বিতীয়ত, শিলা আমার নামে জলে ভাসেনি। আমি সকলকে দেখাবার জন্য শিলার উপরে রেখেছিলাম রাবণ রাবণ, কিন্তু আমি গোপনে শিলার নিচে 108 বার লিখেছিলাম রাম রাম রাম, সেই জন্য শিলা জলে ভেসেছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের নাম যে সর্বশক্তিমান, তার পরম শত্রু রাবণও সেও প্রমাণ করে দিয়ে গেছে। তাই মায়েরা উলুধ্বনি দেন গো। উলুধ্বনি হচ্ছে সবচেয়ে পবিত্র ধ্বনি এবং মঙ্গলময় ধ্বনি। তত্ত্বগতভাবে উলু শব্দের একটি বিশেষ অর্থ আছে। যেমন উ শব্দের অর্থ হচ্ছে রাধা, আর লু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। তাই আমরা যতবার উলুধ্বনি দেব, ততবার রাধা কৃষ্ণের যুগল ধ্বনি দেওয়া হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই গো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ যারা এখানে উপস্থিত হয়েছে বা হয়েছেন, আজ আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা।
মথুরার মহারাজ কংস পিতা উগ্রসেনকে বন্দি করে বসলেন মথুরার রাজসিংহাসনে। যেই না মথুরার রাজসিংহাসনে বসলেন, অমনি সকলে দাঁড়িয়ে উঠে বললেন, মথুরা অধিপতি মহারাজ কংস কি, মথুরা অধিপতি মহারাজ কংস কি, মথুরা অধিপতি মহারাজ কংস কি। তখন মহারাজা কংস মনে মনে চিন্তা করলেন, আমার মতন রাজা এই ত্রিভুবনে কেউ নেই। সিদ্ধান্ত নিলেন আমি দিগ্বিজয় করতে যাব। মহামন্ত্রী চাণুরকে ডেকে বললেন, চাণুর, তুমি অবিলম্বে আমার রথসজ্জার ব্যবস্থা করো। পরের দিন সকালবেলা আমি দিগ্বিজয় করতে যাব। পরের দিন সকালবেলা যেই না দিগ্বিজয় করতে যাবে, অমনি স্বর্গ রাজ্য থেকে ঢেকি জানে চেপে নাম গাইতে গাইতে মহারাজ কংসের রাজভবনে আসেন দেবশ্রী নারদ। ভাবলি কেমন? ওরে বিনা যন্ত্র বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র আমার বিনা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া দেবে কোনো গতি না। কৃষ্ণ নাম লহু মুখে জীবন যাবে কৃষ্ণ সুখে। নাম কৃষ্ণ ও বিনা 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 হরি বল। ওরে আমার সাধের বিনা, ও বিনা রে বিনা বিনা, তোরে বারে বারে অনুরোধ করে শুধু একটিবার বল কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে নব মুখে জীবন যাবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জীবন যাবে সুখে। ওরে আমার বিনা যন্ত্র বল কৃষ্ণ নাম হরি মন্ত্র, বল। কৃষ্ণ নামে ছাড়া দিবে কোনো গতি না। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। এই কৃষ্ণ নামে ছাড়া দিবে কোনো গতি না। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওগো কৃষ্ণ নামে ছাড়া দিবে কোনো গতি না। দেবশ্রী নারদকে দর্শন করে মহারাজ কংসের মনে বড়ই আনন্দ হলো। মহারাজ কংস বললেন, আহা দেবশ্রী, আজ আজ আমার কি সৌভাগ্য, আমি শুভ কাজে গমন করছি, তার আগে এমন একজনের মুখ দর্শন। তাই দেবশ্রী নারদকে দর্শন করে মহারাজ কংস বললেন, কিবা হেতু তব আগমন। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে, আপনার কাছে যদি দুটো মিষ্টি না থাকে, কেবল দুটো মিষ্টির কথা বলুন, কারণ যার ব্যবহার ভালো তার সবই ভালো। ব্যবহার হচ্ছে কর্মের অলংকার। মায়েদেরকে মেয়েদেরকে যেমন
অলংকার পরলে সুন্দরী দেখায়, ঠিক যে যে কর্মে আছে সেই কর্মের সাথে তার ব্যবহারটু ভালো হলে তখন তাকে প্রকৃত মানুষ বলে। যাই হোক, দেবশ্রী নারদ মুনি জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি কোথায় যাবেন? মহারাজ বলল, আমি দিগ্বিজয় করতে যাব। বলে, না, আপনার তো এখন দিগ্বিজয় যা চলবে না। না কেন মহামুনি? না, আপনার যে আদরের বোন, যার নাম দৈবকী, তার তো এখনো বিয়ে হয়নি। আগে বিয়েটা দিন, তারপর যেখানে ইচ্ছে যাবেন। সাথে সাথে মহারাজ কংস বললেন, দেবশ্রী, বিয়ে আমি দিয়ে দেব, আমার তো কোনো কিছুর অভাব নেই। আমার টাকার অভাব নেই, আমার পয়সার অভাব নেই, কিন্তু নারদ মুনি, আমার একটি জিনিসের বড়ই অভাব। সেটা কি? সেটা হলো সময়। তো আপনি আমার বোনের জন্য একটি সুপাত্র নির্বাচন করে দিন। কারণ আপনি স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন ঘুরে বেড়ান, আপনি তো জানেন কোথায় কোথায় পাত্র আছে। নারদ মুনি বলছে, মহারাজ, আমি পাত্র খুঁজেই আপনার কাছে এসেছি। হ্যাঁ, পাত্র খুঁজেছেন? হ্যাঁ, শুনবেন পাত্রটিকে। না না, কে মহামুনি? পাত্রটি হলো পরম বৈষ্ণব, সত্যের পূজারী, যার নাম বসুদেব। তাই শুভ দিনে, শুভক্ষণে, দেশ বিদেশের রাজাদের আগমনে শুরু হয়ে গেল দেবকী আর বসুদেবের বিবাহ। ও মায়েরা, একটু উলুধ্বনি দেন গো। বাবার একটু হরিধ্বনি দেবেন। বিয়েটা হচ্ছে কেমন ভাবে? শুভ দিনে, শুভক্ষণে, রাজা হর্ষিত মনে, ওগো শুভ দিনে, শুভ আজ রাজা হর সীতমনে, দিনে শুভক্ষণে, রাজা হর্ষিত মনে। ওগো শুভ দিনে, শুভ ক্ষণে, রাজা হরষিত মনে, ভগিনীরে করিল সম্প্রদান, মহারাজ ভগিনীরে করিল সম্প্রদান, ভগিনীরে করিল সম্প্রদান। মহারাজ ভগিনীরে করিল সম্প্রদান। আনন্দ আর ঘরে নারে, ওগো আনন্দয়া, মহারাজের আনন্দয়ার ধরে নারে, আনন্দয়া ধরে নারে, আনন্দয়ার ধরে নারে। মহারাজ বংশের রাজ, আজ মহারাজ কংসের রাজভবনে, আনন্দয়া ধরে না রে, আমাদের মহারাজ কংসের রাজভবনে, আনন্দ ধরে না রে, নানা নাই আনন্দের সীমা নাই রে। আনন্দয়া ধরে না রে, ওগো দেবকী বসুদেবের বিয়ে রে, আনন্দয়া ধরে না রে, ওই মহারাজ কংসের রাজভবনে, আনন্দয়া ধরে, এই বসুদেবের বিয়ে রে, আনন্দয়া ধরে না রে, নানা নাই
বিয়ে হয়ে গেল। পরের দিন সকালবেলা মহারাজ কংস সুন্দর করে রথসাজ্য করলেন। না কেন, বোনকে রাখতে যাবেন শ্বশুর বাড়ি, মানে দৈবকী যাবে বসুদেবের বাড়ি। সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে কে? মহারাজ কংস বলছে, আমি বড় দাদা, আমি যখন দাঁড়িয়ে থেকে বোনের বিয়ে দিয়েছি, আমি রাখতে যাব। সুন্দর করে রথসাজ্য হলো। রথের মধ্যে বসলেন দৈবকী আর বসুদেব। মহারাজ কংস নিজে হলে রথের সারথি, রথকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। চলছেন চলছেন চলছেন, যেই না মধ্য রাস্তায় এলেন, অমনি আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, শোনো শোনো মহারাজ, শোনো 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 দিয়াম, শোনো দিয়াম দেবকীর অষ্টম গর্ভের সন্তান, দেবকীর অষ্টমী গর্ভের সন্তান তোমায় করিবে একদিন তোমায় করিবে নিধন। তোমার আনন্দ আর হবে না রে, তোমার আনন্দ আর রবে না রে, আনন্দ আর হবে না রে, তোমার আনন্দ আর রবে না রে, নিরানন্দ করে রবে, তোমার আনন্দ আর রবে না রে, নিরানন্দ করে রবে, তোমার আনন্দ আর রবে না রে, নিরানন্দ রবে না রে, তোমার আনন্দ আর রবে না রে। একেই বলে নিয়তির লিখন, কে করে খণ্ডন। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই। মনে রেখো জীব, কাহারও সমানও নাহি যা। ভগবান শ্রীমুখে বলে গেছে, আমাকে যে চাই আমিও তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে না চাই। আকাশ মার্গর কথা শ্রবণ করে মহারাজ কংস চমকে উঠলেন। মনে মনে চিন্তা করলেন, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার প্রাণ হত্যার কারণ হয়ে থাকে, তাহলে আমি দৈবকীকে বাঁচিয়ে রাখব। কারণ দৈবকী যদি না বেঁচে থাকে, তাহলে তার সন্তান সন্ততি হওয়ার কোনো প্রশ্নই নেই। তাই তিনি করলেন কি, রথের মধ্যে অসিকে উত্তোলন করে দৈবকীর কেশ ধরে দৈবকীকে হত্যা করতে গেলেন। যেই না হত্যা করতে যাবেন, অমনি সত্যের পূজারী বসুদেব মহারাজ কংসের চরণ দুটিকে ধরে বলছেন, মহারাজ এ কি করছেন মহারাজ? আপনি মথুরার এত বড় মহাজ্ঞানী রাজা হয়ে এক অবলা নারীর প্রাণ বধ করছেন মহারাজ, যে কিনা আপনার আদরের বোন মহারাজ। দোষী দৈবকী নয় মহারাজ, দোষী দৈবকীর গর্ভের সন্তান। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, যখন আমাদের কোনো সন্তান হবে, আমি তাকে আপনার হাতে তুলে দেব। তাও তাও আপনি দৈবকীকে বধ করবেন না মহারাজ। কারণ শাস্ত্রে প্রমাণ আছে, নারীর কেশ ধরে নারীকে অপমান করতে নেই, এর ফল হয় খুবই ভয়ঙ্কর। শাস্ত্রে আরো কি প্রমাণ আছে মায়েরা বলুন তো? আমি লীলা থেকে বেরিয়ে একটু শাস্ত্রের কথা বলছি। কুরুকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদীর কেশ আকর্ষণে। রাবণ রাজা হলো ধ্বংস সীতাহরণে। আজ দৈবকী আর বসুদেব মহারাজ কংসের নির্জন কারাগারে বন্দী রইল। আজ মথুরাতে কংস কারাগারে, দেবকী বসুদেব কাঁদে।
ও গয়া যে মথুরাতে আজ মথুরাতে কংসের কারাগারে দেবকী বসুদেব কাঁদে কাঁদে আমার দেবকী কাঁদে ওই তো আমার বসুদেব কাঁদে কেঁদে কেঁদে বলে হে বিপদে বাড়ি মধুসূদন বলো বলো কোন অপরাধে কোন অপরাধে এই কারা যন্ত্রণা আজ মথুরাতে কংসের কারাগারে আমার দেবকী বসুদেব কাঁদে 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 রে আমার দেবকী কাঁদে 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 রে আমার দেবকী কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে 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 রে আমার দেবকী কাঁদে তারা কংসের অত্যাচার হইতে না রে কাঁদে রে আমার দেবকী কাঁদে কংসের অত্যাচার সইতে না রে কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে সেই অত্যাচার সইতে না রে কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে ভক্তমণ্ডলী মায়েরা, না কাঁদলে কি ভগবান পাওয়া যায়? অনেকের মনে প্রশ্ন জাগে, যারা ভগবানের নাম করে তারা সৎ পথে থাকে, কিন্তু তাদের দুঃখ কষ্ট একটু বেশি না কেন? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলে গেছে, ওরে খ্যাপা, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয়, আর যারা স্কুলে না যায় তাদের কিসের পরীক্ষা? যাই হোক, কারাগারের মধ্যে দিন কাটতে লাগলো সময়ের নিয়মে। দেবকী হলেন গর্ভবতী। যেই না 10 মাস 10 দিন পূর্ণ হলো, দেবকী তার প্রথম গর্ভের সন্তানের জন্ম দিলেন। জন্ম দিয়ে স্বামী বসুদেবের হাতে তুলে বলছেন, স্বামী, এই নাও আমাদের প্রথম সন্তান, তুমি মহারাজ কংসের হাতে তুলে দিয়ে তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো স্বামী। বসুদেব একবার করে ছেলেটির বদন পানে চাইছেন আর অঝর করে কাঁদছেন, বলছেন, হায় গোপাল, তুই আমার প্রথম সন্তান, আমি তোর পিতা, আমার আনন্দ হওয়ার কথা,
কিন্তু আজ আমার বড়ই দুঃখের দিন রে, বড়ই দুঃখের দিন। তোকে তোর মামা কংসের হাতে তুলে দিতে হবে, আর ওই দুষ্ট মহারাজ কংস আমারই চোখের সামনে তোকে বধ করবে। কিন্তু কিন্তু আমি এত হতভাগ্য যে তোকে রক্ষা করতে পারবো না। তাই পূর্বের কথা মতো বসুদেব চললেন মহারাজ কংসের রাজভবনে। কেমন ভাবে? শিশু পুত্র কোলে লয়ে হরি বল হরি বল। বসুই কেঁদে কেঁদে চলে। ওগো শিশু পুত্র কোলে লয়ে। ওই তো বসু আমার কেঁদে চলে, শিশু পুত্র কোলে লয়ে। ওই তো বসু আমার কেঁদে চলে, হে চলে হে চলে কংসের ভবনে। বসুদেব ধেয়ে চলে, ওগো ধেয়ে চলে কংসের ভবনে। শিশু পুত্র কোলে লয়ে বসু কেঁদে কেঁদে চলে। ওগো যাই রে বসু কেঁদে কেঁদে, যাই রে বসু কেঁদে কেঁদে, কেমন শিশু পুত্র কোলে লয়ে। যাই রে বসু কেঁদে কেঁদে, ওই তো শিশু পুত্র কোলে লয়ে। যাই রে বসু কেঁদে কেঁদে, কেমন ধেয়ে চলে কংসের ভবনে। এসে দাঁড়ালেন কোথায়? মহারাজ কংসের রাজভবনে। মহারাজ কংস এদিকে পূর্বের কথা প্রায় ভুলে গেছে। মহারাজ কংস বসুদেবের হাতে সন্তানটিকে দেখে বলছেন, বসুদেব, ও বসুদেব, তোমার কোলে ও কে বসুদেব? না কেন মহারাজ, এটি আমাদের প্রথম সন্তান। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমাদের যখন কোনো সন্তান হবে আমি তাকে আপনার হাতে তুলে দেব। এ নিন। মহারাজ কংস ছেলেটির রূপ নিরীক্ষণ করছেন এবং তার দিকে তাকিয়ে রয়েছে। কথায় আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। পরশমণির ছোঁয়াও পেলে লোহা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি সৎসঙ্গের ক্রিয়াতে সব ভালো হয়ে যায়। না কেন বলছি? মহারাজ কংস ছিল দুরাচারী, পাপাচারী। হঠাৎ বসুদেবের সন্তানটিকে দেখে বলছে, একে তো আমি বধ করব না। না কেন বধ করবেন না মহারাজ? এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিনা হয়। ওগো এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। আমার বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। যাও যাও বসু লয়ে যাও, তুমি যাও যা বসু লয়ে যাও হে। যাও যাও বসু লয়ে যাও রে। যাও যাও বসু লয়ে যাও, আমি এ রূপ দেখে ভুলে গেলাম। যাও যাও বসু লয়ে যাও, আমি এ রূপ দেখে ভুলে গেলাম। যাও যাও বসু লয়ে যাও হে। এই জন্যে বলে, সঙ্গ যদি ভালো হয়, ভালো মানুষের যদি সঙ্গ করা হয়, তাহলে তাহলে জীবন কিন্তু সুখী হয়ে যায়। তাই এখানে একটি সুন্দর ভজন আছে, চলুন আমরা সকলে মিলে আস্বাদন করি। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद। हरि बोल। हो जिसका जीवन में
जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। और जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में गुरु नाम बसत है उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। और जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। যাই হোক, মহারাজ কংস সন্তানটিকে বধ করলেন না। বসুদেব সন্তানটিকে নিয়ে এসে দৈবকীর কোলে হাত রেখে বলছে, দৈবকী তোমার দাদা ভালো হয়ে গেছে না কেন? আমাদের সন্তানকে বধ করলেন না। আর সন্তান পেলে কোন মায়ের না মন আনন্দ হয়, ঠিক তেমনি দেবকীর মনও আনন্দে ভরে উঠেছে। ভেবেছিল তার দাদা কংস সন্তানটিকে বধ করে দেবে, কিন্তু না। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকীর মনে আনন্দ হলো বটে, বসুদেবের মনে আনন্দ হলো বটে, কিন্তু স্বর্গে তার নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো না কেন? মহারাজ কংস যদি সন্তানগুলিকে না বধ করেন তাহলে আমাদের ভগবান ধরাধামে যেতে দেরি হয়ে যাবে। তাই তিনি করলেন কি, সাথে সাথে দেবশ্রী নারদকে ডেকে পাঠালেন। দেবশ্রী নারদ এসে বললেন, বলুন, আজ্ঞা করুন, মহারাজ কংসের রাজভবনে যাও। এই তো কিছুদিন আগে গিয়েছিলাম, আবার যাও, আরেকটি কাজ করে দিয়ে আসবে। মহারাজ কংসের মন থেকে সুমতি হরণ করে কুমতি প্রয়োগ করে মহারাজকে দিয়ে দৈবকীর প্রথম গর্ভের সন্তানকে বধ করাবো। নইলে আমাদের ঠাকুর ধরাধামে যেতে দেরি হয়ে যাবে। আরো একবার সেই দেবতাদের কথা মতো ঢেকি জানে চেপে নাম গাইতে গাইতে চলছেন মহারাজ কংসের রাজভবনে। কেমন ভাবে? এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, ও গো এত বলে চলেন মুনি ভাবি নারায়ণ। এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, চলে যাই নারদ মুনি হাতে বিনা যন্ত্র লয়ে মুখে নারায়ণ নারায়ণ বলে হরি হরি বল, হরি বল। চলে কংসের রাজভবনে। কংসের সুমতি হরণ করার লাগে
কুমতি দেবার লাগি চলে মহামুনি নর এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ এত বলি চলে মনি ভাবি নারায়ণ কংসে রাজ ভবনেতে দিলা দর্শন কংসে রাজ ভবনেতে দিলা দর্শন কংসে রাজ ভবনেতে দিলা দর্শন আনন্দ আর ধরে ও গো আনন্দ আর ধরে না ও গো আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না মহারাজ কংসের রাজভবনে ও গো আনন্দ আর ধরে ওই মহারাজ কংসের রাজ ভবনে আনন্দ আর ধরে না দেবশ্রী নারদকে দর্শন করে মহারাজ কংসের মনে বড়ই আনন্দ হইল। মহারাজ কংস বললেন, দেবশ্রী দেবশ্রী কিবা হেতু তব পুনঃ আগমন? বলছে, মহারাজ এবারও একটি ভুল হয়ে গেছে। না কিসের ভুল? আপনার কথা মতো আমি দিগ্বিজয়ে না গিয়ে বোনের বিয়ে দিয়ে দিয়েছি। আমার ভাগ্নে হয়ে গেছে, কিসের ভুল? বলছি, মহারাজ ওখানেই তো ভুল। বলি, আপনি দৈবকীর প্রথম গর্ভের সন্তানকে বধ করলেন না কেন? এ কি বলছেন আপনি? আমি ওর মামা, ও আমার ভাগ্নে। মামা হয়ে কি ভাগ্নের প্রাণবধ করে? এ কি বলছেন আপনি? নারদ মনে 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 চিন্তা করছে, না দেবতারা তো ঠিকই বলেছে। মহারাজ কংসের মনে ভালোই সুমতি আছে, একে তো কুমতি দিতে হবে। তাই দেবশ্রী নারদ করলেন কি, মহারাজ কংসকে কুমতি দান করছেন। কেমন ভাবে? দেখবেন যখন কেউ কুমন্ত্রণা দেয় তখন খুব মিষ্টি মিষ্টি ভাষায় দেয়। নারদ মুনি বলছেন, শুনুন শুনুন শুনুন, আপনি যখন বোনকে শ্বশুর বাড়ি রাখতে গিয়েছিলেন তখন আকাশমার্গ থেকে কি আকাশবাণী হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কি দৈবকীর অষ্টম গর্ভের সন্তান আমায় বধ করবে। তা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, কিন্তু নারদ মুনি ওখানে বলেছিল অষ্টম গর্ভের সন্তান, কিন্তু এই তো প্রথম। বলছে, আপনি দেবতাদের মায়া বোঝেন না। কি করে জানলেন এটি প্রথম না এটি অষ্টম? এটাও তো হতে পারে আপনাকে জলদি বধ করবার জন্য অষ্টম গর্ভের সন্তানটি প্রথম গর্ভে চলে এসেছে। এই যে মিষ্টি মিষ্টি কথা। দেবশ্রী নারদ বলছেন, ভালো বলে দিচ্ছি মহারাজ, যদি যদি বাঁচতে চান তাহলে সন্তানগুলিকে মেরে ফেলুন, নইলে কখন এসে যে আপনাকে মেরে ফেলবে আপনি জানতেও পারবেন না। এই কথাটি বলে নারদ মুনি চলে গেলেন। নারদ মানে না রদ, যাকে রদ করা যায় না, যেটি সিদ্ধান্ত নেই সেটি করে দেয়। সাথে সাথে মহারাজ কংসের মনে যে সুমতি ছিল আবার কুমতি। মহারাজ আগের স্ট্যান্ডে ফিরে গেলেন যেমন তিনি ছিলেন। মহামন্ত্রী চানুরকে ডেকে বললেন, চানুর তুমি দৈবকীর প্রথম গর্ভের সন্তানকে নিয়ে এসো। জোর করে কোল থেকে নিয়ে চলে এলো। সাথে সাথে তাকে শিরা আঘাতে আঁচড়ে হত্যা করলেন। কেন জানেন? এই কথাটি শুনে অনেকের মনে প্রশ্ন জাগে। মহারাজ কংস পিতা উগ্রসেনের পুত্র, তো পিতা উগ্রসেন একজন ধর্মীয় রাজা, তার পুত্র এমন কেন? কিন্তু আমরা যদি সারা বলি পড়ি, ভাগবত পড়ি, এবং আমি আমার গুরুর কাছে শ্রবণ করেছিলাম কি কংসকে জন্ম দিয়েছিল একজন অসুর, যার নাম দ্রুমিল অসুর। সেই দ্রুমিল অসুর জন্ম দিয়েছিল বলেই কংসের কর্মগুলি অসুরের মতন। নইলে কংস পূর্বজন্মে কে ছিলেন জানেন? পূর্বেতে রাবণের মামা কাল নেমেছিল। পূর্বেতে রাবণের মামা কালে নেমেছিল। পূর্বেতে রাবণের মামা কাল নেমেছিল। পূর্বেতে রাবণের মামা
কালে নেমেছিল পরেতে কংস হয়ে সে তো জনম নিল দাপরেতে কংস হয়ে সেই তো জনমিল দাপরেতে কংস হয়ে সে তো জন্ম নিল ওগো দাপরেতে কংস হয়ে সেই তো জনমিল দাপরেতে কংস হয়ে সে তো জন্ম নিল ত্রেতা থেকে সে তো ওগো এলো। ত্রেতা থেকে সেই তো এলো তা থেকে সেই তো এলো ওগো ত্রেতা থেকে সেই তো এলো পরেতে কংস হলো ত্রেতা থেকে সেই তো হলো দাপরেতে কংস হয়ে ত্রেতা থেকে সেই তো এলো এইভাবে মহারাজ কংস পরপর 6টি সন্তানকে বধ করেন। বসুন্ধরা হচ্ছে পাপে ভরা জর্জরিত, তাই বসুন্ধরা মা কংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ক্ষীর সাগরের কূলে গিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণের করলেন বন্দনা। কেমন হবে? নমো নারায়ণ 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 ও নম নমো নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ হরি ওম নমো 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 নারায়ণ নারায়ণ মা বসুন্ধরাকে দেখা দিয়ে বলছেন, বসুন্ধরা তুমি চিন্তা করো না, আমি আমি তোমাকে কথা দিচ্ছি এই সপ্তম গর্ভেতে চাইবে অনন্ত এবং অষ্টমেতে আমি যাব। যাই হোক, সপ্তম গর্ভে আসছেন অনন্ত বা বলরাম। স্বর্গের রাজ্যে দেবতারা আবার চিন্তায় পড়লেন না কেন, যেভাবে দুষ্ট মহারাজ কংস পরপর 6টি সন্তানকে বধ করে দিচ্ছে, ঠিক তেমনি অনন্তদেব কেউ তো বধ করে দেবেন। তাই তারা কার শরণ নিলেন? যোগমায়া। যোগমায়া করলেন কি? তার অপরূপ মায়ার দ্বারা দৈবকীর গর্ভ থেকে বলরামকে রোহিণীর গর্ভে সঞ্চালন করলেন। মহারাজ কংস মনে মনে চিন্তা করলেন, তাহলে কি দৈবকীর সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে? কিন্তু নষ্ট হয়নি বাবা, তার রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে বড়রাম রূপে জন্ম নিলেন। যাই হোক, এবার অষ্টম গর্ভে আসছেন অনন্ত বা বড়রাম। যাই হোক, এবার অষ্টম গর্ভে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আরানা কারণা। দেখতে দেখতে যেই না 10 মাস 10 দিন পূর্ণ হলো, অমনি হলো কি তার পদেতে ধরিয়া বৈকুণ্ঠ ছাড়িয়া হরি তেজি লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া হরি লক্ষ্মী নারায়ণ ওগো বৈকুণ্ঠ ছাড়িয়া হরি লক্ষ্মী নারায়ণ কংস কারাগারে আসি লীলা দর্শন। ওই কংস কারাগারে আসে বিনা দর্শন কংস কারাগারে আসি লীলা দর্শন ওগো কংস কারাগারে আসে বিনা দর্শন কংস কারাগারে আসে বিনা দর্শন ভগবান শ্রীকৃষ্ণ হলেন কোন তিথিতে? ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন। ওগো ভাদ্র জন্মাষ্টমীর তিথি সেদিন বৃষ্টি ঘনে ঘন ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন।
জন্ম নিল ভগবান এলে ওই কারা কারা মাঝে ভাদ্র অষ্টমীর তিথি বৃষ্টি ঘনে ঘন ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘনে ওগো ভাদ্র অষ্টমীর তিথি বৃষ্টি ঘনে ঘন ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘনে আবার শুভক্ষণে জন্ম নিল মানিক রতন আবার শুভক্ষণে জন্ম নিল মানিক রতন ওগো শুভক্ষণে জন্ম নিল মানিক রতন আবার শুভক্ষণে জন্ম নিল মানিক রতন কি আনন্দ আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো ওগো কি আনন্দ হলো রে আজ কি আনন্দ ও হলো কি আনন্দ হলো আর কি আনন্দ হলো আজ কি আনন্দ হলো রে ভাই কি আনন্দ হলো ভগবানের জন্মদিনে মহানন্দ হলো ওগো ভগবানের জন্মদিনে মহানন্দ হলো ও ভগবানের জন্মদিনে মহানন্দ হলো ভগবানের জন্মদিনে মহানন্দ হলো মায়েরা উলু উলু দাও গো। মায়েরা ওলো ওলো দাও গো ওলো ওলো দাও গো ওলো ওলো দাও গো ওলো ওলো দাও গো ওগো ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো ভাই ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো বাবারা হরি হরি বলো ভাই হরি হরি বলো ভাই হরি হরি বলো ভাই হরি হরি বলো ভাই বাবারা হরি হরি বলো ভাই হরি হরি বলো ভাই আমার ভগবানের জন্মদিনে হরি হরি বলো ভাই ওগো ভগবানের জন্মদিনে হরি হরি বলো ভাই একবার হরি 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 বলে আনন্দে বাহু তুলে 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 একবার হরি হরি বলো ভাই এই যে মায়েরা উলুধ্বনি দিলেন আর ওই যে মায়েরা দূরে বসে আছেন তারা কিন্তু উলুধ্বনি দিলেন না ভাবছে আমি তো ছোট ছেলে দেখতে পাচ্ছে না বোধ হয় তাই না দিলেও চলবে অপরাধ নেবেন না মায়েরা জগৎ সংসারে মা হচ্ছে দুই প্রকার এক ভালো মা দুই সৎ মা যেগুলো আমার ভালো মা তারা কিন্তু উলুধ্বনি দিলেন আর যেগুলো আমার সৎ মা এই সৎ ছেলেটিকে আর ভালো লাগে গো দেখুন মায়েরা আমি তো এক রাতের জন্য আপনাদের গ্রামে এসেছি এক রাতের জন্য আপনারা আমার কেন সৎ মা হতে যাবেন তাই মায়েরা উলু উলু দাও গো ওলো ওলো দাও গো ওলো ওলো দাও গো বাবা ওলো ওলো দাও গো ওলো ওলো দাও গো ওগো ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো সবাই ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো দেখুন ভক্ত মণ্ডলী মায়েরা আমি আপনাদের কটূক্তি করিনি আমার গুরুদেবের অনুমতি নেই কি হরিবাসরে এসে কোনো বেফাস মন্তব্য করব আমি আপনাদের আগেই বলেছিলাম সৎ মা সৎ মানে হনেস্ট আমি তো অসৎ বলিনি তাই মায়েরা উলু উলু দাও গো ওলো ওলো দাও গো দাও গো সবাই ওলো ওলো দাও গো ওলো ওলো দাও গো ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো সবাই ভগবানের জন্মদিনে ওলো ওলো দাও গো ভগবান অবতীর্ণ হলেন যোগ মায়ার মায়াতে তখন সকলে আবদ্ধ একমাত্র চেতনা ছিল পিতা বসুদেবের পিতা বসুদেব দৈবকীকে উঠিয়ে দিয়ে বলছে দৈবকী দৈবকী এই নির্জন কারাগারে তুমি কেমন এক অপরূপ সন্তানের জন্ম দিয়েছ এবার দৈবকী আর বসুদেব যেই না সন্তান মানে চাইতে যাবেন দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজে নারায়ণ নারায়ণকে দর্শন করে দেবকী আর বসুদেব তিক্তাঞ্জলি ফুটে প্রণাম করলেন कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः হরি বল হরি বল
তাদেরকে মায়াতে জড়িয়ে দিলেন এবং বললেন, মা মা, তোমরা আমার পিতামাতা হয়ে এক পুত্রকে প্রণাম করছো। তুই কে বাবা? এতদিন পর আমার শূন্য হৃদয় পূর্ণ করে এই নির্জন কারাগারে আমাকে মা বললে ডাকলি। বল বাবা, তুই কে? তুমি আমাকে চিনতে পারলে না মা? আমি তোমার পুত্র নারায়ণ। কি বললি? তুই আমার পুত্র নারায়ণ? তা হ্যাঁ বাবা, যার পুত্র স্বয়ং নারায়ণ, আর এত কষ্ট কেন? বলে, তুমি কি জানো না মা, এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমনি ফল ভোগ করতে হয়। তুমি কি ভুলে গেলে সেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে তুমি ছিলে কৈকেয়ী, আমি ছিলাম রাম। রাজা দশরথকে কঠিন ব্যাধি থেকে রক্ষা করার পর তুমি দুটি বর লাভ করেছিলে। এক বরে তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিলে, আর অন্য বরে নিজের পুত্র ভরতকে রাজা করে নিজে রাজমাতা হয়েছিলে, তাই না মা? কিন্তু তুমি কি জানো না মা, কাঁদালে কাঁদিতে হয় শাস্ত্রের নিয়ম। সেদিন তুমি রাজমাতা হয়ে বড়ই হেসেছিলে এবং আমার গর্ভধারিণী মা কৌশল্যা সে যে বড়ই কেঁদেছিল, ঠিক তেমনি তুমি ত্রেতা যুগে যেভাবে কৈকেয়ী হয়ে কৌশল্যাকে কাঁদিয়েছিলে, সেই কান্না তোমাকে দাপর যুগে কেঁদে কেঁদে শোধ দিতে হবে যে মা। বলে, বাবা অন্যায় করেছি, কাঁদবো, এই জন্মে তার প্রায়শ্চিত্ত করব। আয় বাবা আয়, আমার স্তন পান করবি আয়। সেই পথ তুমি রাখনি মা। সেই ধরাসতী মা আমাকে সেবা দেওয়ার জন্য নিজের পয়দর অব্দি কর্তন করে মুদিখানার দোকানে দাঁড়কে বলে তার পরিবর্তে চাল ডাল নুন এনে আমার অনুরাগীদের সেবা দিয়েছিল। সেদিন আমি ধরাসতী মাকে কথা দিয়েছিলাম, মা আমার অনেক ভক্ত আছে, কেউ দধি, কেউ নুনি, কেউ মিষ্টান্ন দিয়ে আমার সেবা করে, কিন্তু এই যে তুমি তোমার অঙ্গ কেটে আমায় সেবা দিলে, আমি তোমার পয় ধরে বাধা রইলাম। এক পাশে নিবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে পিতা বসুদেব। ভগবান পিতা বসুদেবকে উদ্দেশ্য করে বললেন, পিতা তুমি চিন্তা করো না, তোমার পুত্রকে কেউ বধ করতে পারবে না। চলো, এই সময় তুমি আমাকে গোকুলে রেখে দিয়ে এসো। বসুদেব মনে মনে চিন্তা করছেন, অন্ধকার রাত্রি, ঘন ঘন বৃষ্টি পড়ছে, বজ্রপাত হচ্ছে, এই অবস্থায় কি করে গোকুলে যাব? কিন্তু এদিকে ভগবানের মায়াতে অন্ধকার কারাগার হয়েছে আলোকিত। বসুদেবের লৌহ শৃঙ্খল খুলে গেছে। এবার বসুদেব শিশুরূপী ভগবানকে কোলে লয়ে চললেন গোকুলের উদ্দেশ্যে। এসে দাঁড়ালেন কোথায়? যমুনার চিরঘাটে। যমুনা তখন দুকুল ছাপিয়ে প্রভাবিত হচ্ছে। বসুদেব মনে মনে চিন্তা করছেন, এই উত্তাল যমুনার বক্ষ পার হয়ে আমি কি করে গোকুলে যাব? এদিকে কৃষ্ণ লীলাটিকে রক্ষা করার জন্য পূর্ণমাসী যোগমায়া একটি ক্ষুদ্র শৃগালিনীর রূপ নিরীক্ষণ করে উপনীত হলেন যমুনার চিরঘাটে। শৃগালিনীর মূর্তি ধরে দেবী পূর্ণমাসী, তখন শ্রীগালিনীর মূর্তি ধরি দেবী পূর্ণমাসে, শ্রীগালিনীর মূর্তি ধরি মা যোগ মায়া চলে যায়। নিতাই গৌর হরি বল। শ্রীগালিনীর রূপ ধারণ করে বসুদেবকে পথ দেখাবে বলে চলে শ্রীগালিনীর রূপ ধারণ করে।
স্বয়ং যোগ মায়া তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। চলেন স্বয়ং যোগ মায়া তখন শ্রীকালিনীর মূর্তি ধরে দেবী পূর্ণমাসে শ্রীকালিনীর মূর্তি ধরে দেবী পূর্ণমাসে যমুনার চিরঘাটে দাঁড়াইল আসি ওগো যমুনার চিরঘাটে দাঁড়াইল আসি যমুনার চিরঘাটে দাঁড়াইল আসি আই আই বসু পার হবি রে, বলে আই বসু পার হবি রে আয় আয় বসু পার হবি রে, বলে আই বসু পার হবি রে আয় আয় বসু পার হবি রে, আমি বনের পশু পেরিয়ে যাই রে আয় আয় বসু পার হবি রে, আমি বনের পশু পেরিয়ে যাই রে আয় আয় বসু পার হবি রে। বসুদেব মনে মনে চিন্তা করলেন, একটি ছোট্ট শ্রীকালিনী যদি এই উত্তাল যমুনার বক্ষ পার হয়ে যেতে পারে, আমি তো একজন মানব, আমি কেন যেতে পারবো না? তাই শ্রীকালিনীর পথ অনুসরণ করে বসুদেব নামলেন যমুনার জলে। কৃষ্ণ কোলে লইয়ে বসু যমুনায় নামিল, তখন কৃষ্ণ বসু লয়ে বসু যমুনায় নামিল কৃষ্ণ কোলে লয়ে বসু যমুনায় নামিল যমুনার জল তখন বাড়াইয়া দিল ওগো যমুনার জল তখন বাড়িতে লাগিল যমুনার জল তখন বাড়িতে লাগিল, পূর্বের বিরজা আজকের যমুনা মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দের রাতুল চরণ পাওয়ার জন্য যমুনার জল বাড়তে বাড়তে বসুদেবের এক বক্ষ হয়ে গেল। বসুদেব নিরুপায় হয়ে শিশুরূপী ভগবানকে মাথায় নিলেন, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভগবানের সর্বশরীর ভিজে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের কষ্ট যেমন ভগবান সহ্য করতে পারে না, ঠিক তেমনি ভগবানের কষ্ট তার প্রিয় ভক্ত সহ্য করতে পারে। তাই ওই যমুনার জলের মধ্যে ছিল ভগবানের একজন সর্প ভক্ত, যার নাম অনন্ত নাগ। অনন্ত আসিয়া আসিয়া তারিয়া, কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া তো আসিয়া অনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া আসিয়া কোনা বিস্তারিয়া, কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া অনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত তখন ঘন ঘন ডাকে মেঘ তখন ঘন ঘন ডাকে মেঘ তখন ঘন ঘন ডাকে মেঘ পশু চমকিয়া ওঠে পশু মনে জানে না পারের কান্ডারি রয়েছে ঘন ঘন ডাকে মেঘ, বসু চমকিয়া ওঠে, কিন্তু মনে জানে না পারে কান্ডারি রয়েছে। তখন ঘন ঘন ডাকে মেঘ পশু চমকিয়া ওঠে পশু মনে জানে না পারে কান্ডারি রয়েছে অনন্ত আসিয়া ঘনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় পশু আনন্দিত হইয়া অনন্ত আসিয়া ঘনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় পশু আনন্দিত হইয়া কৃষ্ণ চলে যায় পশু আনন্দিত হইয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। যমুনার জলের মধ্যে পড়ে গেলেন শ্রী গোবিন্দ, যার মূল উদ্দেশ্য ছিল পূর্বের বিরজা আজকে যমুনা মনোবাসনা পূর্ণ করা। বসুদেব যমুনার জলে শিশুরূপী ভগবানকে অন্বেষণ করতে 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 আবার ফিরে পেলেন, কিন্তু ভগবান এতক্ষণ ছিল চতুর্ভুজী, এবার হলো দ্বিভুজী। ভগবত ভাবে যিনি বৃন্দাবনের মাধুর্যময় কৃষ্ণ, তিনি রইলেন যমুনার জলে,
যিনি কংসকে নিধনকারী ঐশ্বর্যময় কৃষ্ণ তিনি উঠলেন পিতা বসুদেবের কোলে। পিতা বসুদেব এবার ঐশ্বর্যময় কৃষ্ণকে কোলে লয়ে চললেন গোকুলের উদ্দেশ্যে। এসে দাঁড়ালেন কোথায়? নন্দালয়ে সুতিকা গৃহে। যশোমতী নন্দরানীর কোলের পাশে দেখতে পেলেন একটি পুত্র সন্তান এবং একটি কন্যা রত্ন। দেখিতে দেখিতে দুই অঙ্গ, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল, তাহা দেখি বসুদেব অবাক হইল। এবার বসুদেব শিশুরূপী ভগবানকে যশোমতী নন্দরানীর কোলের পাশে শুইয়ে দিয়ে কন্যা রত্ন ভগবতীকে কোলে লয়ে আবার ফিরে এলেন। পূর্বের ন্যায় বসুদেবের লোহশৃঙ্খলে আবদ্ধ হলো, কারাগারের দরজা আবার বন্ধ হলো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু যোগমায়ার মায়াতে কেউ জানতে পারল না। ভগবান নিরাপদে নন্দালয়ে অধিষ্ঠান করলেন। দেখতে দেখতে রজনী শেষ হয়ে প্রভাত এসে গেল। আজ চতুর্দিকে শুধু আনন্দ আর আনন্দ। কেমন? শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, ও নাচে রে, ও নাচে রে। ও নাচে রে, ভোলা না। ভগবানের রূপে মাধুরী দর্শন করে আজ আনন্দের সীমা নাই, আনন্দে সীমা শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। ও গো গোকুলে গোওয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ও গোকুলে গোওয়ালা নাচে পাইয়া গোবিন্দ। তখন গোকুলে গোওয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ও গোকুলে গোওয়ালা নাচে পাইয়া গোবিন্দ। কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, আজ কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে। ও গো ভগবানের জন্মদিনে কি আনন্দ হলো রে, ভগবানের জন্মদিনে কি আনন্দ হলো রে। আজ ভগবানের জন্মদিনে কি আনন্দ হলো রে। ভগবানের জন্মদিনে কি আনন্দ হলো রে। আজ চতুর্দিকে শুধু আনন্দ আর আনন্দ, কিন্তু নিরানন্দ একমাত্র কংসের রাজভবনে। না কেন? সকাল হওয়ার সাথে সাথে নির্জন কারাগার থেকে ভেসে আসছে এক শিশুর কান্নার শব্দ। যা শুনে মহারাজ কংস মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই দৈবকীর অষ্টম গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে। তাই নিজ হস্তে ওষিকে উত্তোলন করে দৈবকীর কারাগারের দিকে চললেন। এসে দেখতে পেলেন কন্যা রত্ন। মহারাজ কংস মনে মনে চিন্তা করলেন, দৈবকীর গর্ভে তো পুত্র সন্তান হওয়ার কথা, কন্যা রত্ন এলো কিভাবে? ভগবান বলে উঠলেন, হে দুরাচারী কংস, সময় এলে ঠিক বুঝতে পারবি। এবার মহারাজ কংস যেই না সন্তানটিকে বধ করতে যাবেন, মনে হলো কি তার পদেতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড়। ও তার পদেতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারে, তার পদেতে ধরিয়া। তাই গৌর হরি হরি বল।
ও তার পদেতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারে, পদেতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারে। তখন কংসের বৈরী, ও তখন কংসের বৈরী বলে ওরে কংস রে, ওরে পাপাচারী কংস রে, তোকে বধ করার লাগি আমি এসেছি রে। ওরে কংস রে, তখন কংসের বৈরী, তখন কংসের বৈরী, কংসের বৈরী আকাশ উপরে, কংসের বৈরী আকাশ উপরে অষ্টভুজা রূপ ধরে, অষ্টভুজা রূপ ধরে। তখন কংসের বৈরী আকাশ উপরে অষ্টভুজা রূপ ধরে, অষ্টভুজা রূপ ধরে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বোধে ও তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আছে হেন ও গো আছে হেন বিধির বিধান, আসে যেন বিধির বিধান, ও গো আছে হেন বিধির বিধান, আছে হেন বিধির বিধান, আছে হেন বিধির বিধান, আছে যেন বিধির বিধান, ও গো আছে হেন বিধির বিধান, আছে হেন বিধির বিধান। আজ চতুর্দিকে শুধু আনন্দ আর আনন্দ। মুনি গর্গাচার্য ভগবানের নামকরণ করলেন, বললেন যশোদা এর সন্তানটি নাম হবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে বলে জন্মাষ্টমী এবং রাধার জন্মকে বলে রাধা অষ্টমী। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরই রাধা অষ্টমী। রাধারানী কোথায় আবির্ভূত হয়েছিলেন? না বিষভানু রাজা এবং মা কৃতিকদা। কিন্তু রাধারানীর জন্ম মা কৃতিকদার গর্ভে নয়। মা কৃতিকদা একদিন সরোবরে স্নান করতে গিয়ে একটি পদ্ম ফুল কুড়িয়ে পান। সেই পদ্ম ফুলটি নিয়ে এসে নারায়ণের চরণে অর্পণ করেন। পরের দিন সকালবেলা দেখতে পান সেই পদ্ম ফুলের ওপর পরম সুন্দরী কন্যা, যার নাম হলো রাধা। আজ আমার মায়ের কোলে ভগবানের মিলন হইল, মায়ের কোলে ভগবানের মিলন হইল, মায়ের কোলে ভগবানের মিলন হইল। ও তোরা দেখে যা দেখে যা, তোরা দেখে যাগো ভগবান এলেন আমার মায়ের কোলে, মায়ের কোলে ভগবানের মিলন হইল, মায়ের কোলে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলো, ওগো প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো। আনন্দ
মানে হরি হরি বলো হরি বল 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 আরে মায়ের কোলে ভগবানের মিলন হইল মিলন হইল প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল হরি বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ